ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতে হবে আর কাজ করতে হবে। কথা বুঝতে পারছেন? ঈমান আনতে হবে আর কাজ করতে হবে। ঈমানের চাহিদা যেটা বলছে, এগুলি কাজ তোমার, এই কাজগুলি করতে হবে। যে কথাটা আমি আপনাকে বললাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে আল্লাহ সব জায়গায় এক কথা বলছে, ঈমান আনবে, ভালো কাজ করবে, এই আমলে চলে। কিন্তু আমাদের সমাজে একটা প্রথা, আমাকে মানে বহুবার এবার মোবাইল করা হয় যে অমুক অমুক সময় সূরায়ে মুলক পাঠ করলে তার সব গুনাহ মাফ হয়ে যাবে, এবং যদি মা আপনার কাছে সূরে মুলক আল্লাহর সাথে তর্ক করবে, হ্যাঁ আপনি কেন মাফ করবেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা এরকম অবিচার না যে তার থেকে জেরা করিয়া বিচার আদায় করতে হবে, বলেন? এই যে কথাগুলো যেগুলোর মধ্যে অতিরিক্ত অতিরঞ্জিত, সেগুলোকে আমরা বর্জন করি। সূরে মুলক যারা পাঠ করছে তাদের পক্ষে সে আল্লাহর কাছে জেরা করবে, এটা কি কথা হলো? আল্লাহর কাছে কি আপনার বিচার কি চাইয়া আদায় করতে হবে, না তিনি এমনি ন্যায় বিচারক বলেন? এই ধরনের কথাগুলি যে বর্জন করতে হবে। তো এখন এই যে আমলের কথা, সূরা মুলক, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই বিভিন্ন দোয়া যেগুলো আমরা পড়ার কথা বলি, এবং এইগুলোর প্রত্যেকটার পিছনে যা লেখা আছে, তাতে এই দোয়া পড়লে আর কোনো কাজ লাগবে এটা মনে হয় না, এই দোয়াই আমরা পার হয়ে যাব, এটা মনে আছে। কিন্তু আসলে কোরআনে তো আল্লাহ বলেন নাই তা। কোরআনে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। এই দোয়া কালামগুলি পড়লে সওয়াব হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এগুলি কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই ধরনের কথাটা অতিরঞ্জিত। আপনি পড়লে সওয়াব হবে, কত হবে, কি দিবেন সেটা মালিক দেবে। তো এই জন্য এই জিনিসটা আপনি বোঝেন। সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে এটা আছে, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু, যে পবিত্র বাক্যগুলি ঊর্ধ্বে আরোহণ করে। ঊর্ধ্বে আরোহণ করে মানে ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে যায়। তো এগুলি যে নিয়ে যাবে, এর জন্য শর্ত কি? ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু, আমলে সলে এগুলাকে ঊর্ধ্বে তুলবে। তাহলে এই যে জিকির আজকার, যে ফজিলতের যে যত কিছু, কোরআন তেলাওয়াত, দুরূদ, জিকির, আজকার, এগুলি কালিমাতুত তাইয়্যিব, পবিত্র বাক্য, তো এগুলিকে আকাশে তুলবে কেবল আমালুস সালিহু ইয়ারফাহু, আমলে সলে এগুলাকে তুলবে। এখন যদি আমলে সলে না থাকে, তো এই জিকির তার আকাশে যাবে না। আপনি ঠিকমতো নামাজ পড়েন না, আপনি খুব মাথা নাড়াইয়ে নাড়াই জিকির করলেন, আর বুঝতে মনে করেন ভেসে চলে যাবেন। আপনার নামাজের সূরা কেরাত ঠিক নাই, আপনি খুব মাথা টাকাইয়া জিকির করলেন, লেখা আছে আল্লাহুম্মা আজিরনি নার, সুবহান আলহামদুলিল্লাহ, এইগুলো পড়লে এত ফজিলত, তা আপনার নামাজ ভালো করে শেখা লাগবে না। এভাবে কিন্তু সমাজে একটা দুইটা, এইভাবে সমাজে লক্ষ কোটি মানুষ এভাবে আছে, যে তারা এইভাবে জিকির আজকারগুলি পালন করে, কিন্তু তাদের রোজা, নামাজ এবং আমলে ব্যাপক ত্রুটি, কোনোটাই ঠিক নেই, কিন্তু জিকির করছে, কিন্তু ফজিলত লেখা আছে। তো এই জন্য কোরআন যেটা বলছে সেটা দেখেন, যে ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু, পবিত্র বাক্যগুলি আল্লাহর কাছে আরোহণ করে, কিন্তু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু, আমলে সলে সেগুলোকে উপরে তুলবে। এর মধ্যে কোনো তাফসীর আর ব্যাখ্যা কিচ্ছু নাই, একেবারে শব্দের অর্থ। তাহলে আমলে সলে যদি না থাকে, তো এগুলি আরোহণ করবে না। টমেটো স্টুপ করে রাখছেন রাস্তার পারে, কিন্তু ট্রাক না আসলে ঢাকা যাবে? তা আমলে সলে এগুলাকে তুলবে। আমলে সলে যদি না থাকে, তাহলে এই ফজিলতগুলি যে আপনার শোনেন, এগুলাই কোনো মানুষকে এই ফজিলতে মুক্তি দিবে না। এই জন্য আগে নিজে আমল, যেটা আল্লাহ বলছেন যেগুলো ফরজ আছে পর্যায়ের আমল, এগুলো সঠিকভাবে করতে হবে, তারপর আমাদের জিকির আজকার এগুলি সব ইনশাল্লাহ হবে। যে জাকাত দিয়েছে সে যদি দান খয়রাত করে সব পাবে, কিন্তু জাকাত দেয় না, মানুষকে খয়রাত দেয়, ভিক্ষা দেয়, কি হবে? হবে না। যে ফরজ নামাজ সঠিক আদায় করেছে সে যদি নফল পড়ে, জিকির করে, এটা কবুল হবে। কিন্তু ফরজ নামাজ ঠিক মতো পড়ে নাই, সে জিকির করে, ফজিলত অর্জন করে, এটা হবে? কাজে এটা সম্পর্ক রাখতে হবে।